আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাসেম নোমানী সাহেবের মতো কিছু আলেম দেওবন্দে আছেন যারা তাবলিগকে মোবাহ ফতোয়া দিচ্ছেন প্রায় ১০০ বছর ধরে। এজন্যই কিছু আলেম তাবলিগকে শুধু মোবাহ হিসেবে নিয়েছেন। অন্যদিকে আরশাদ মাদানির মতো আলেমগণ তাবলিগের গুরুত্ব ও মাহাত্ম্য স্বীকার করেন। তারা মানুষকে বলেন, দেখেই বোঝা যায় যে কম সংখ্যক হলেও কিছু আলেম সর্বদা তাবলিগের সাথে রয়েছেন। এমন কিছু সংখ্যক আলেমই ১০০ বছর ধরে তাবলিগের নেতৃত্ব দিয়ে আসছেন। সিরাত ও ইসলামের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় তাকওয়া, ইখলাস, নবীওয়ালা মেহনত, ফিকির, ধৈর্য ও সহনশীলতা এসব গুণাবলীই তাবলিগ জামাতের মূল চালিকা শক্তি। এ কারণেই এমন অনেক আলেম ও সাধারণ মুসলিম ভাই বোনেরা তাবলিগ জামাতকে শ্রদ্ধা করেন, যদিও তারা নিজেরা সরাসরি যুক্ত নন। বিশ্বের সব প্রধানমন্ত্রী একত্র হয়ে তাবলিগ ধ্বংসের চেষ্টা করলেও তারা নিজেরাই আল্লাহর হুকুমে ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতে রাজা বাদশাহরাও দুনিয়াদার ও নাফসানি ওলামাদের মতো মোকাবেলায় এসে অস্তিত্ব হারাবে। তাবলিগ জামাত কোনো সাধারণ সংগঠন নয়, বরং এটি নবীদের মেহনতের ধারাবাহিকতা। জাযাকাল্লাহ খাইরান।